नमस्कार सुप्रिय दर्शक आबारो चले आसलाम आबहावा दफ्तरेर काछ थेके पाওয়া सब थेके गुरुत्वपूर्ण खबर निये। आगामी 48 घंटा थेके 72 घंटार मध्य कलकाता सह दक्षिणबंगेर एकाधिक जिलागुलिते भारी थेके अति भारी बृष्टिर सतर्कता जारी करेছে आलिपुर आबहावा दफ्तर। दर्शक এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য। তো আসুন সুপ্রিয় দর্শক দেখে নেব आगामी 2 থেকে 3 दिन কেমন থাকবে বাংলার আকাশ, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে। আজ শনিবার জুন মাসের 21 তারিখ সকাল 7টার দিকে কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তো সর্বপ্রথম দেখে নেব দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কলকাতা থেকে চন্দননগর, আরামবাগ, পাশাপাশি শান্তিপুর, এদিকে কোলাঘাট থেকে শুরু করে হলদিয়া এবং খড়গপুর এই জায়গাগুলিতে সকাল 7টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি একটু উপর দিকে দেখা যায়, উপর দিকে কাটোয়া থেকে শুরু করে দুর্গাপুর, এদিকে সিউড়ি, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে বোলপুর থেকে শুরু করে গুসকরা, কাটুয়া, আসানসোল, পাশাপাশি কৃষ্ণনগর এবং এই জায়গাগুলিতে সকাল 7টার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এবং যদি একটু উপর দিকে দেখা যায়, এদিকে সিউড়ি থেকে শুরু করে চিত্তরঞ্জন, পাশাপাশি নান্নুর, কেতুগ্রাম, এদিকে কাটোয়া তো বৃষ্টি নেই এবং লাভপুর, আহমেদপুর এই জায়গাগুলিতে সকাল 7টা নাগাদ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। পাশাপাশি ইলিমবাজার, দুবরাজপুর এবং পাশাপাশি দেখা যায় সাঁইতিয়া, এদিকে বর্ধমান, পাশাপাশি খড়গ্রাম, এদিকে মোল্লারপুর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সকাল 7টা নাগাদ। এবং যদি একটু উত্তরবঙ্গে দেখা যায়, উত্তরবঙ্গে যদি দেখা যায় উত্তরবঙ্গে কালিম্পং থেকে শুরু করে জলপাইগুড়ি, এদিকে কুচবিহার, পাশাপাশি শিলিগুড়ি এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। কুচবিহারে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে সকাল 7টা নাগাদ এবং আলিপুরদুয়ার সেখানেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায়, তো বেলা 11টার দিকে যদি দেখি, তো 11টার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কলকাতা, পাশাপাশি কলকাতা থেকে শুরু করে এদিকে হলদিয়াতেও হালকা ধরনের একটা বৃষ্টি রয়েছে। এদিকে খড়গপুর, পাশাপাশি চাকুলিয়া, এদিকে বেলডাঙ্গা, পাশাপাশি আরামবাগ, চন্দননগর, জামশেদপুর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না 11টা নাগাদ। এবং পাশাপাশি শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুরুই এই জায়গাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। একমাত্র এদিকে বৃষ্টি হয়েছে ধানবাদের পাশাপাশি একটা বৃষ্টি রয়েছে হালকা ধরনের লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি যদি দেখা যায়, এদিকে কাটোয়া থেকে শুরু করে গুসকরা, বোলপুর, পাশাপাশি কৃষ্ণনগর, এদিকে বেলডাঙ্গা, বহরমপুর এবং আজিমগঞ্জ এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না 11টার দিকে। এবং যদি একটু উপর দিকে দেখা যায়, এদিকে রামপুরহাট থেকে শুরু করে দমকাতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। রামপুরহাটে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে জঙ্গিপুর থেকে শুরু করে নবাবগঞ্জ, পাশাপাশি আজিমগঞ্জ, এদিকে ধুলিয়ান এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং উত্তরবঙ্গে বেশ কয়েকটি জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে। এদিকে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, পাশাপাশি জলপাইগুড়ি, কুচবিহার এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায়, তো বাংলাদেশে 11টা নাগাদ বেশ কয়েকটি জায়গাতে একটু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা থেকে শুরু করে বরিশাল, কলাপাড়া, পাশাপাশি চট্টগ্রাম, মহেশখালী, এদিকে মাথপি, হাকা, কালাই এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং যদি একটু উপর দিকে দেখা যায়, চিকা, আইজল, এদিকে কুমিল্লা, ইম্ফল, শিলচর, সিলেট এবং পাশাপাশি ময়মনসিংহ এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো দর্শক আসুন দেখে নেব এবার যদি একটু বেলা 3টে নাগাদ যদি দেখা যায়, 3টে নাগাদ দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া, এদিকে পাশাপাশি যদি দেখা যায় হলদিয়া থেকে শুরু করে এদিকে চন্দননগর, পাশাপাশি কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, পাশাপাশি
পাশাপাশি গঙ্গাসাগর সেখানেও হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং হলদিয়াতে বৃষ্টি রয়েছে হালকা ধরনের, পাশাপাশি খড়গপুরে বৃষ্টি আছে হালকা ধরনের এবং বর্ধমান, শান্তিপুর, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। 3টে নাগাদ কোনো বৃষ্টিপাত হবে না এবং কাটুয়া, পাশাপাশি সিউড়ি থেকে শুরু করে এদিকে বোলপুর, গুসকরা, নানুর, কৃষ্ণনগর, পাশাপাশি শান্তিপুর, এদিকে সোনামুখী থেকে শুরু করে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, আসানসোল এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং বৃষ্টিপাত হতে পারে একমাত্র চিত্তরঞ্জন, এদিকে আসানসোলে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে জঙ্গিপুর থেকে শুরু করে পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, পাশাপাশি নবাবগঞ্জ, ধুলিয়ান, আমারপাড়া এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশের 3টে নাগাদ, বেলা 3টে নাগাদ বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। এদিকে ঢাকা থেকে শুরু করে রংপুর, পাশাপাশি খুলনা, বরিশাল, মতিরহাট, লালমোহন, সেনবাগ এবং ফরিদগঞ্জ, পাশাপাশি শ্যামনগর, মাথাবাড়ি, লালমোহন, কলাপাড়া, এদিকে চিত্তরঞ্জন, পাশাপাশি চট্টগ্রাম এবং চাকরিয়া এই জায়গাগুলিতে এবং ফটিকচারি উপজেলা এই সমস্ত জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং বেশি বৃষ্টিপাত রয়েছে। এখানে যে রয়েছে মাদারীপুরে কিন্তু একটু বেশি বৃষ্টিপাত রয়েছে, সব থেকে বেশি বৃষ্টি হয়েছে মাদারীপুরে, একটু বেশি বৃষ্টি রয়েছে। পাশাপাশি যদি দেখা যায় একটু উপর দিকে দেখা যায়, উপর দিকে আগরতলা সেখানেও বৃষ্টি রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া, পাশাপাশি যদি দেখা যায় আমবাসা, শিলচরি বাজার এবং এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই। পাশাপাশি দেখা যায় এদিকে ময়মনসিংহ সেখানেও হালকা ধরনের বৃষ্টি রয়েছে, 30 সাল সেখানেও বৃষ্টি রয়েছে, এদিকে তোরাতেও হালকা ধরনের বৃষ্টিপাত একটা লক্ষ্য করা যাচ্ছে এবং রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় তো সন্ধে রাত 8টার দিকে যদি দেখি, রাত 8টার দিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে। কলকাতা থেকে শুরু করে এদিকে কলকাতা থেকে শুরু করে শ্যামনগর, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া এবং চন্দ্রনগর, পাশাপাশি আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এবং যদি একটু উপর দিকে দেখা যায়, উপর দিকে কিন্তু বেশ কোনো জেলাতে মূলত এখানে কোনো জেলাতে কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং বালুরঘাট সেখানে কিন্তু একটা বৃষ্টিপাত রয়েছে এবং বাদবাকি এলাকাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবং উত্তরবঙ্গে দেখা যায় কুচবিহার সেখানে বৃষ্টি রয়েছে, পাশাপাশি শিলিগুড়ি, এদিকে দার্জিলিং থেকে শুরু করে এই জায়গাগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টি রয়েছে, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রাত 8টার দিকে। রাত 8টার দিকে যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় একটু বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে বেশি, শিলচর থেকে শুরু করে হুমলিন, এদিকে কালাই, পাশাপাশি দেখা যাচ্ছে যে চট্টগ্রাম, এদিকে মহেশখালী, মাথুপি, টেকনাফ এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আইজল থেকে শুরু করে চিকা এবং বেশি বৃষ্টি হবে হুমলিনে, এখানে কিন্তু হুমলিনে বেশি বৃষ্টি রয়েছে, ভারী ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং পাশাপাশি ইম্ফল, শিলচর, সিলেট এইগুলোতে কিন্তু হালকা ধরনের বৃষ্টি রয়েছে, এদিকে ময়মনসিংহ সেখানেও হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা থেকে শুরু করে কুমিল্লা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবং দর্শক যদি আগামী রবিবার 22 জুন যদি দেখা যায় সকাল 7টা নাগাদ কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, তো 22 তারিখ চলে আসলাম রবিবার, তো দেখা যাচ্ছে যে রবিবার 22 তারিখ বেশ কয়েকটি উত্তরবঙ্গে সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, হলদিয়া থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর, চাকুলিয়া, কোলাঘাট, এদিকে জামশেদপুর, আরামবাগ এই জায়গাগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে রবিবার 22 তারিখে। এবং যদি উপর দিকে দেখা যায় দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাতে কোনো বৃষ্টিপাত নেই, একমাত্র সিউড়ি থেকে শুরু করে এদিকে নলহাটি রয়েছে, পাশাপাশি রামপুরহাট সেখানেও বৃষ্টি রয়েছে, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং আমারপুরে একটু বৃষ্টিপাতের পরিমাণ বেশি রয়েছে, পাশাপাশি ধুলিয়ান, নবাবগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দর্শক যদি একটু উত্তরবঙ্গে দেখা যায়, উত্তরবঙ্গে আলিপুরদুয়ার থেকে শুরু করে এদিকে শিলিগুড়ি, পাশাপাশি জলপাইগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু হালকা
বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবং যদি একটু বাংলাদেশে দেখা যায় সকাল 7টা নাগাদ কোথায় কোথায় বৃষ্টি রয়েছে, তো বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি রয়েছে। এদিকে ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, পাশাপাশি কালাই থেকে এদিকে কালাই এবং মহেশখালীতে হালকা ধরনের বৃষ্টি হয়েছে। কলাপাড়া সেখানেও কিন্তু হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এদিকে মাথুবি থেকে শুরু করে হাকা, কালাই, আইজল, চিকা এবং কুমিল্লা সেখানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং যদি একটু উপর দিকে দেখা যায়, এদিকে সিলেটে কিন্তু একটু ভারী ধরনের বৃষ্টি রয়েছে। সিলেট, শিলচর, ইম্ফল এবং হুমলেন এই 4টি জায়গাতে কিন্তু একটু ভারী ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং ময়মনসিংহ, পাশাপাশি তোরা, কালাই, রাজশাহী, এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর এই জায়গাগুলি কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দর্শক যদি একটু রবিবার দিকে একটু বেলা বাড়ার দিকে যদি দেখা যায়, বেলা 11টার দিকে যদি দেখি, তো 11টার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গাতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। কলকাতায় হালকা বৃষ্টি রয়েছে, পাশাপাশি খড়গপুর, হলদিয়া এদিকে এবং এদিকে দেখা যাচ্ছে কুলাঘাট সেখানেও বৃষ্টি রয়েছে। পাশাপাশি চাকুলিয়া সেখানেও বৃষ্টি রয়েছে। চন্দননগর, আরামবাগ এইগুলোতেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পাশাপাশি দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে কাটোয়া থেকে শুরু করে সিউড়ি, দুর্গাপুর, আসানসোল, বোলপুর এই সমস্ত জায়গাগুলি কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এদিকে আসানসোল থেকে শুরু করে চিত্তরঞ্জন, পাশাপাশি বোকরা এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং বেলডাঙ্গা, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ এই জায়গাগুলি কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। একমাত্র দমকাতে বৃষ্টি রয়েছে হালকা ধরনের। এদিকে জঙ্গিপুর থেকে শুরু করে নবাবগঞ্জ, ধুলিয়ান, এদিকে আমারপাড়া এই জায়গাগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টি রয়েছে। এবং উত্তরবঙ্গে যদি দেখা যায়, উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, পাশাপাশি এদিকে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার সেখানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। কুচবিহার সেখানেও কিন্তু একটা হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায়, 22 তারিখ রবিবার 11টার দিকে যদি দেখা যায়, বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় একটু বৃষ্টিপাতের পরিমাণ বেশি দেখাচ্ছে। এদিকে শিলচর থেকে শুরু করে ঢাকা, কালাই, ময়মনসিংহ, পাশাপাশি চিত্তরঞ্জন, পাশাপাশি এদিকে হাকা থেকে শুরু করে এদিকে হুমলিন, পাশাপাশি গুয়াহাটি এই জায়গাগুলিতে কিন্তু একটু বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে। এবং ইম্ফলে কিন্তু একটু ভারী ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এদিকে কক্সবাজার, পাশাপাশি আমবাসা, আগরতলা, লখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, এদিকে নগরপুর, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মাদান এই জায়গায় কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 11টা নাগাদ।